আগে এইভাবে বসতে পারতাম না। তাই এখন কি বসতে পারেন? দেখেন বসতে পারি। বাহ ভাই, একটু দাঁড়ান তো উঠে। বাহ বাহ বাহ, চেয়ারে বসতে পারেন কি? একটু দেখি তো। চেয়ারে বসতে পারি, আমি পাও মেলাতেও পারতাম না, এখন পাও মেলাতেও পারি। তাই একটু দেখান তো পাও মেলে আমাদেরকে। বাহ 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 বাহ, মানে মোট কথা আপনি হচ্ছে যে একদম পঙ্গু হয়ে গেছিলেন মাঝখান থেকে। জি জি, মাঝখান দিয়ে এখন হচ্ছে যে আপনি আল্লাহর রহমতে আপনি সেই পঙ্গুত্ব থেকে সুস্থ জীবনে 90% সুস্থ। 90% সুস্থ আছেন। দেখ শুনে খুবই ভালো। একটু হেঁটে দেখাবেন আমাদেরকে, একটু যদি পিছন থেকে একটু হেঁটে এসে দেখাবেন কেমন হাঁটতে পারেন এখন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার শরীরে এখন কি অবস্থা স্যার? এখন আমি 90% সুস্থ স্যার। 90% সুস্থ? জি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার নামটা যদি বলতেন আমাদের দর্শকদের সুবিধার্থে। স্যার আমার নাম রাব্বি আহমেদ। আপনার বয়সটা স্যার? 33 বছর। 33 বছর। আপনি এসেছেন কোথা থেকে? আমি আসছি সিলেট মৌলভীবাজার জেলা কুলাউড়া থানা। আপনি পেশায় কি করেন? পেশায় আমি ট্রান্সপোর্টের কাজ করি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার মূলত কি হয়েছিল, কত বছর আগে একটু বলবেন? আমার বিগত প্রায় 2 বছর আগে আমার হিপ জয়েন্টের সমস্যা হয়েছিল। হিপ জয়েন্টের সমস্যা? জি। আচ্ছা আচ্ছা, এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনে আপনি কি কি করতে পারতেন না? স্বাভাবিক জীবনে আমি হাঁটতে পারতাম না, ঠিকভাবে বাথরুমও যেতে পারতাম না, এরকম অবস্থা ছিল আমার। মানে বিছনায় আমি গড়াগড়িও দিতে পারতাম না। বিছনায় একদিক থেকে আরেক দিক হইতে পারতেন না? জি না, জি না। আর এমনি উঠবস করতে বা হাঁটাচলা করতে? এইভাবে তো পারিনি। এই যে এখন যে দাঁড়িয়ে আছেন, এরকম কি কখনো দাঁড়াতে পারছিলেন? জি না, জি না, তখন আমার প্রচন্ড ব্যথা হইতো। প্রচন্ড পরিমাণ ব্যথা হইতো? ব্যথাটা কেমন ছিল? ব্যথাটা অনেক বিকট ছিল। ব্যথা ছিল। আপনি যে এই হিপ জয়েন্টের সমস্যাটা ভুগছিলেন, তখন আপনার অফিসের কাজ করতে, আপনি যে কাজ করতেন, আপনার পেশায় কি কি সমস্যা হইতো যে কাজ করতে? না, আমি তো বিগত প্রায় 1 বছর ধরে কাজে যাইনি। 1 বছর ধরে কাজই করতে পারেন না? জি না। টোটালি বিছানায় শুয়েছিলেন? বিছানায় শুয়েছিলাম। এই পর্যন্ত এই রোগের জন্য কতজন ডক্টর দেখাইছেন? ডক্টর আমি এই পর্যন্ত না হলে 10 জন দেখাইছি। 10 জন ডক্টর দেখাইছেন? সেই ডক্টররা কি বলছিল? লাস্টে যখন রোগ ধরা পড়ছে তখন বলছে যে আমার এই হিপ জয়েন্ট ওপর সার্জারি করতে হবে। সার্জারি করা লাগবে? হ্যাঁ জি। লাস্টে ধরা পড়ছে মানে প্রথম যে ডক্টর দেখছেন তখন কোনো রোগ ধরা পড়ে না? জি না, জি না, কেউই আপনার রোগটা ধরতে পারে না? ধরতে পারে না। তাহলে তাদের কাছ থেকে কি চিকিৎসা নিতেন আপনারা? ইংরেজি খালি এক্সরে করতো, এই সেই করতো, এমআরআই দিত, বলতো যে পিএলআইডি তে সমস্যা, আর অন্য কিছু বলতো না। শুধু বলতো পিএলআইডি, কিন্তু আপনার সমস্যা ছিল হিপ জয়েন্টে? হিপ জয়েন্ট আর পিএলআইডি দুটোটাই সমস্যা। দুইটাই সমস্যা ছিল? জি। শুধুমাত্র একটা সমস্যা ধরতে পারছে, একটা ধরতে পারে না? ধরতে পারেন। তো ধীরে ধীরে আপনি দেখলেন যে আপনি পঙ্গু হয়ে যাচ্ছেন বা এমন কিছু একটা? জি জি। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে কি পদক্ষেপ নিলেন যে অপারেশনের কথা বলার পরে? পরবর্তীতে পদক্ষেপ আমি ভিডিও দেখতে খালি ওই স্যারের ভিডিও দেখতে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে স্যারের কাছে আসবো। মানে স্যারের ভিডিও দেখার পরে? এখানে ভিডিও কি ইউটিউবে দেখছেন না ফেসবুকে দেখছেন? দুটোটাই দেখছি। দুইটাই দেখেছেন? জি। আচ্ছা 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 আচ্ছা, তো অপারেশনটা কেন করার নাই? অপারেশনটা করাই নাই, স্বাভাবিক জীবনে তো মনে করেন আমার চলতে হবে, আমার যেটা আছে ওইটা নিয়ে থাকলে আমার অনেক সন্তুষ্ট থাকা যাবে। আমি যদি চেঞ্জ করি তো ওইটা নিয়ে আমি অতটুকু সন্তুষ্ট থাকতে পারবো না, এই জন্য অপারেশনটা করা হয় না। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার পরে স্যার কি বললেন? স্যারে তো আমাকে দীর্ঘদিন চিকিৎসা করার পরে এখন আমি মোটামুটি সুস্থ। স্যারে বলছে যে পরবর্তীতে লাগলে আবার আসবা। মোটামুটি বলতে কেমন সুস্থ? আপনি তাকে আমি পুরোই সুস্থ এখন ধরতে গেলে, মানে আগের তুলনায় আমার কিছু না। আচ্ছা আচ্ছা, মানে আগে হচ্ছে আপনি বিছানা থেকে উঠতে পারতেন না, এখন উঠে দাঁড়াচ্ছেন, অনেকক্ষণ দাঁড়ায় কথা বললেন আমার সাথে। আগে এইভাবে বসতে পারতাম না। এখন কি বসতে পারেন? দেখেন বসতে পারি। বাহ ভাই, একটু দাঁড়ান তো উঠে। বাহ বাহ বাহ, চেয়ারে বসতে পারেন কি? একটু দেখি তো। চেয়ারে বসতে পারি, আমি পাও মেলাতেও পারতাম না, এখন পাও মেলাতেও পারি। তাই একটু দেখান তো পাও মেলে আমাদেরকে। বাহ 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 বাহ, মানে মোট কথা আপনি হচ্ছে যে একদম পঙ্গু হয়ে গেছিলেন মাঝখান থেকে। জি জি, মাঝখান দিয়ে এখন হচ্ছে যে আপনি আল্লাহর রহমতে আপনি সেই পঙ্গুত্ব থেকে সুস্থ জীবনে 90% সুস্থ। 90% সুস্থ আছেন। দেখ শুনে খুবই ভালো। একটু হেঁটে দেখাবেন আমাদেরকে, একটু যদি পিছন থেকে একটু হেঁটে এসে দেখাবেন কেমন হাঁটতে পারেন এখন। বাহ, আসেন এদিকটা, আসেন আসেন, চলে আসেন। কেমন লাগছে যে এখন হাঁটতে পারছেন? এখন আমার খুবই আনন্দ লাগতেছে, বা খুবই আমি এটা আরাম ফিল করতেছি। আপনি আপনার পরিবারের লোকজনকে জানাইছেন যে আমি যে এখন হাঁটতে পারছি এরকম? জি জি জি, তারা কি বলছে? তারা সবাই খুশি হয়েছে। তাই? জি। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই যে এখানে যে চিকিৎসা নিলেন, এখানকার যে মেডিকেল টিম, যে ডক্টররা আছে, নার্সরা আছে, সবাই আপনার সাথে কেমন আচরণ করেছে? সবাই অমায়িক একটা আচরণ করছে, খুবই ভালো আচরণ করছে। যাক যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছে, তাদেরকে আপনি কি বলতেছেন আমাদের ডিপিআরসি সঙ্গে? আমি বলতে চাই যে আমার উদ্দেশ্য একটাই, বলতে চাই যে সবাই এই জায়গায় আসেন, এসে চিকিৎসা নেন। ওদের সব দিকে ওদের আধুনিক চিকিৎসা খুবই ভালো আছে, চিকিৎসা কোনো দিক দিয়ে খারাপ না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া করি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসি এর জন্য দোয়া করবেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।